মায়া আর জোয়ালা যখন নিজেদের আসল রূপ ধরে লড়াই করছিল তখন কৃষ্ণা এসে তাদেরকে দেখে ফেলে। আসলে জোয়ালা ইচ্ছে করে কৃষ্ণাকে এখানে ডেকে এনেছে যাতে সে মায়ার আসল রূপটা দেখতে পারে। এইদিকে মায়া তার শক্তি দিয়ে জোয়ালাকে হারিয়ে দেয়, তবে তাকে প্রাণে মারে না। কিন্তু তাতেও জোয়ালা মনে মনে অনেক খুশি হয়, কারণ সে যা চেয়েছে সেটা তো হয়ে গেছে। কৃষ্ণা মায়ার আসল রূপটা দেখে ফেলেছে। এদিকে কৃষ্ণা খুব ভয় পেয়ে হোটেলে ফিরে এসে তার সব বন্ধুদের বলে মায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে একটা পিশাচিনী। তবে ততক্ষণে মায়াও আবার মানুষের রূপ ধরে সেখানে চলে আসে। মায়া কৃষ্ণাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত ভয় পেয়ে আছো কেন? তবে কৃষ্ণা মায়াকে কিছু বুঝতে না দিয়ে বলে, না তো, আমার কিছু হয়নি। এরপর সে নানান বাহানা করে মায়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। মায়া বাড়ি ফিরে সারা রাত কৃষ্ণার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কৃষ্ণা আর আসে না। পরের দিন সে খুশি খুশি বাড়ির সব কাজ করে যাতে সে কৃষ্ণার মন জয় করতে পারে। কিন্তু কৃষ্ণা সন্ন্যাসী সেজে কালো কাপড় পরে বাড়িতে আসে। সে একটা ব্রত গ্রহণ করেছে, আর ব্রতের নিয়ম অনুযায়ী সে 41 দিন সন্ন্যাসীর মতো জীবন কাটাবে। সে তার স্ত্রীর সাথে থাকতে পারবে না, এমনকি কোনো মেয়ের দিকেও তাকাতে পারবে না। কিন্তু এসব দেখে বাড়ির সবাই কৃষ্ণার উপর খুব রেগে যায়।